এটা গেল কার্তেশীয়। এখন এই বিন্দুটা, এই যে এ এ নামের যে বিন্দুটা আছে 3,4, এই বিন্দুটারে কি আমি এই উপায় ব্যতীত অন্য কোনো উপায় আবার খুঁজে বের করতে পারতাম এই জায়গাটারে? এই যে এই জায়গাটা কি শুধু এই যে x এর দিকে আর y এর দিকে না যায় অন্য কোনো উপায় আমি খুঁজে বের করতে পারতাম? আচ্ছা দেখ, আমি মনে করো এই রুমের এই কোণার মধ্যে দাঁড়ায় আছি, হ্যাঁ, তুমি এই দেয়াল আর এই দেয়ালের সাপেক্ষে আমার অবস্থান নির্ণয় করতে পারবে না? পারবো তো? এই দেয়ালের থেকে মনে করো 1 হাত দূরে আর এই দেয়ালের থেকে হাফ হাত দূরে আমি আছি, তাহলে দূরত্ব আমি বের করে ফেলছি। অন্য কোনো ভাবে নির্ণয় করা যায় না? আমি যদি বলি এটা যদি হয় আমার প্রসঙ্গ কাঠামো বা মূল বিন্দু, এটা থেকে আমি বরাবর মনে করো 2 মিটার দূরে আছি, এই যে মূল বিন্দু থেকে 2 মিটার দূরে, আর এই দেয়ালের সাথে আমি 30 ডিগ্রি করে দাঁড়ায় আছি, এই দেয়ালের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে এই মূল বিন্দু থেকে 3 একক দূরে আসলে আমার পাইবো। হ্যাঁ, মনে করো এই যে এই বিন্দুটা যদি আমি বলতাম এটার সাথে এই যে মূল বিন্দুর সাথে মানে x অক্ষের সাথে একটা নির্দিষ্ট কোণ থিটা, আর এই মূল বিন্দু একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে এই বিন্দুটা পাওয়া যায়, যায় কি না? আচ্ছা, এটা আমি একটা রেখা দ্বারা তৈরি করি, এটা কমপ্লিট করলাম। হ্যাঁ, এখন দেখো ভাই, এটা কি y অক্ষের সমান্তরাল না এই রেখাটা? এই রেখাটার মান কত? 4। এটা x অক্ষের পরবর্তীতে এটা কত? 3। তাহলে দেখো তো, এই যে আমি এখন কি করতেছি, x অক্ষ আর y অক্ষ বরাবর কিন্তু আমি যাইতেছি না, আমি চিন্তা করতেছি x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে আর মূল বিন্দু থেকে কতটুকু দূরে আছে, মূল বিন্দু থেকে কতটুকু দূরে আছে। আচ্ছা দেখ, এখন x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে ভাই, এটা যদি চিন্তা করতে যাও, আমরা কি জানি থিটা আছে কি লম্ব আছে কি ভূমি, তাহলে আমার সূত্র কি জানো? tan থিটা ইকুয়াল টু কত? লম্ব বাই ভূমি 4/3। তাহলে থিটার মান কত আসছে? tan ইনভার্স 4/3। তাহলে হয়ে গেল x অক্ষের সাথে এত ডিগ্রি কোণ উৎপন্ন করব, আর কি করতে বা এখন মূল বিন্দু থেকে কতটুকু দূরে আছে তাও জান দেব সামনে। এখন দেখ, এটা কি x অক্ষের দিকে, এটা কি y অক্ষের দিকে, আর জানি কি এই রেখা আর এই রেখা কি সমান্তরাল, কারণ এটা কি লম্ব, কারণ এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে এটা কি ত্রিভুজ তৈরি হয়েছে? সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। সমকোণী ত্রিভুজের লম্ব যদি 4 হয়, ভূমি যদি 3 হয়, অতিভুজ কত হইব? অতিভুজ হইব 5। কারণ আমি এটার মধ্যে কি বলতে পারি, x অক্ষের সাথে এত ডিগ্রি কোণ তৈরি কইরা মূল বিন্দু থেকে 5 একক দূরে গেলে আমি a 3,4 পাবো। পাবো কিনা? কারণ এই বিন্দুটার পরিচয় দুই ভাবে আমি ডিফাইন করতে পারি, একটা হলো x অক্ষের দিকে 3 একক আর y অক্ষের দিকে 4 একক। অন্যভাবে কি বলতে পারি, সে x অক্ষের সাথে tan ইনভার্স 4/3 ডিগ্রি অ্যাঙ্গেল এবং মূল বিন্দু থেকে 5 একক দূরে অবস্থিত। কারণ এই বিন্দুর পরিচয় আমি কিভাবে বের করতে পারি? দুই ভাবে। যদি x আর y দিয়ে বের করি ওইটার নাম হলো কার্তেশীয়, আর থিটা আর এই যে আর যেটা বের করছে এই যে এটা বের করছে না অতিভুজের মান, অতিভুজের মানকে বলা হয় আমার কি, এটা থিটা, আর এটা বলা হয় তোমার আর দ্বারা রিপ্রেজেন্ট করা হয় নাম ভুলে গেছি, দূরত্ব। আর থিটা হলো কি কোণ আর দূরত্ব, এই দুটো দ্বারা যেটা আমি বের করব ওইটা কি আমার বলা। আচ্ছা দেখো তো, এখন আমরা যদি এটারে কোণ না লেখা আমি যদি y দ্বারা ডিফাইন করতাম, আর এটারে আমি 3 না লেখা x দ্বারা ডিফাইন করতাম, তাহলে এই বিন্দুটার পরিচয় কি আসতো? x, y, আর এই যে দূরত্বটার পরিচয় কি আসতো? √x² + y²। আর এটা আমরা কি দ্বারা প্রকাশ করি? r দ্বারা। আর এই যে থিটার মান যে বের করছো, থিটা ইকুয়াল কত? tan ইনভার্স 4/3 না? তাহলে 4 এর জায়গায় আমি কত ইউজ করছি? y। আর x এর জায়গায় কি ইউজ করছি? 3 এর জায়গায় কি ইউজ করছি? x। এর মডুলাস। তাহলে আমার একটা সূত্র কি পেলাম? r মানে কত পাইলাম আমরা? √x² + y² আর থিটা মানে কি পেলাম? tan ইনভার্স মডুলাস y/x। এখন কথা হলো, এটা তো প্রথম চতুর্ভাগের জন্য হিসাব করছো, দ্বিতীয় চতুর্ভাগে কি জিনিসগুলো এরকমই থাকে? দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু কোণ আর এতটুকু থাকবে না, কোণ কি এতটুকু থাকবো? দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু কোণ 90+ হয়ে যায়, 90 থেকে বেশি হয়ে যায় না, এতটুকু তো 90। দ্বিতীয় চতুর্ভাগে যদি কোনো বিন্দু তৈরি করতে চাও তাহলে এই বিন্দুটা নির্ণয় করতে হবে, এটা কি 90 থেকে বেশি কিনা? 90 থেকে বেশি না? আচ্ছা, 90 থেকে বেশি হলে তখন আমরা এটা হলো প্রথম চতুর্ভাগের জন্য, এটা হলো আমার প্রথম চতুর্ভাগের জন্য। তো দ্বিতীয় চতুর্ভাগের জন্য যদি হিসাব করো তখন কি হয়, পাই এর সাথে প্লাস, সরি পাই থেকে মাইনাস হয়, পাই থেকে কি হয় মাইনাস, কতটুকু? tan ইনভার্স মডুলাস y/x। তৃতীয়তে কি হয়, পাই এর সাথে প্লাস, এগুলো তোমরা ত্রিকোণমিতিতে শিখছো নাকি? আর চতুর্থ চতুর্ভাগে কি হয়, 2 পাই থেকে কি হয় মাইনাস হয়।
কি বুঝো নাই ভাই? আচ্ছা দ্বিতীয় চতুর্ভাগে যদি যাইতে চাও, এখানে যদি যাইতে চাও তাহলে তোমার কতটুকু পাস করতে হবে? আমি ডাইরেক্ট একদম 180 আসলাম, ডাইরেক্ট 180 আসলাম, এরপর একটু পিছনে গেলাম। আমার হিসাবগুলো করতে হয় সব তোমার পাই এর সাথে, পাই 2 পাই 3 পাই 4 পাই 6 পাই 5 পাই বাদ দিছি না। আচ্ছা তো পাই এর সাথে হিসাবগুলো করতে হয়, মানে পাই বাই 2 এর সাথে পাই বাই 2 এর সাথে হিসাব করা যায় না। পাই বাই 2 এর সাথে হিসাব করলে কি ঘটনা ঘটে? পাই বাই 2 এর সাথে হিসাব করলে সামনের ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হয়ে যায়। এটার ফর্মুলা আটকে আছে এই জায়গার মধ্যে, n পাই বাই 2 প্লাস মাইনাস থিটা। এই বিজয় হয়ে যায়। হ্যাঁ এই যে n এর মান যদি বিজোড় হয়ে যায় তাহলে কি হয়ে যাবে? পাই বাই 2 এর সাথে যদি গুণাকারে থাকে তাহলে কি হয়ে যায়? সামনের ত্রিকোণমিতিক অনুপাত কি হয়ে যায়? পাল্টে যায়, তাহলে তখন tan হয়ে যাবে cot। ঠিক আছে? আর এই জন্য আমরা এটা কি দ্বারা করতেছি? পাই দ্বারা করতেছি। পাই দ্বারা করলে তো কোনোদিন এটা পাল্টাইবো না, কারণ পাই দ্বারা যদি করি তাহলে এটা কি আসবে? 2 ইনটু পাই বাই 2। যদি এটা কাটলে তো পাই হয়, তাহলে সামনে তো সবসময় জড়িয়ে থাকে, তাহলে tan সবসময় tan এর মধ্যেই থাকে। বুঝতে পারছি? এই জন্য আমরা সবসময় পাইলে হিসাব করতেছি। এখন দ্বিতীয় চতুর্ভাগে যদি তোমার আসতে হয় তাহলে কি করতে হবে? পুরো 180 হিসাব পিছনে যেতে হবে। কতটুকু পিছনে যেতে হবে? এই যার মধ্যে মান যতটুকু ঠিক ততটুকু পিছনে যেতে হবে। গেলে তুমি এই বরাবর রাস্তাটা খুঁজে পাইবা। বুঝতে পারি না এখন দেখ আমার এর আগে একটু টানা চাইতেছে না। আমার চাইতেছে এই যে এখানের মধ্যে এতটুকু মান কত, এক লক্ষ থেকে কতটুকু দূরে আছে এই রেখাটা, কত ডিগ্রি দূরে আছে। তো আমি হিসাব করলাম কি, আমি পুরো 180 হিসাব করলাম, আমি পুরো 180 হিসাব করলাম। হিসাব কইরা তারপর আবার এই যে এই যার মধ্যে কতটুকু উৎপন্ন হইছে এটাও হিসাব করলাম, এই যে এতটুকু হিসাব করলাম। এখানে অ্যাঙ্গেল কিভাবে তৈরি হচ্ছে? এটা বা এটা না, তো সেম টু সেম এটা ডিভাইড বাই এটা বললে তো আমার এখানে অ্যাঙ্গেল পেয়ে যাবো। কতটুকু বিয়োগ করে দিলে আমি এই এতটুকু মান পেয়ে যাবো না? পাইছি। আর এটা এত ডিটেইলস দরকার নাই, এগুলো জাস্ট ফর্মুলা আকারে কইরা দাও, এতটুকু আর কিছু লাগবে না। তো এতটুকু বুঝে যেতে পারছি, আর এর মান আর থিটার মান শেষ। আমার থিটাতে গেলাম না, x y থেকে, যেমন x আর y যদি কোনো একটা বিন্দু দেয় তাহলে তার থেকে আমার থিটার মান কিভাবে বের করতে হয় আর r এর মান কিভাবে বের করতে হয় এটা তো বুঝতে পারছি। আর হলো দূরত্ব, ঠিক আছে? আচ্ছা মূল বিন্দু থেকে যে বিন্দুটার মান বের করতে তার সরাসরি দূরত্ব। আর এখন যদি তোমার কি বলে উল্টো কথা বলে r আর থিটা দেওয়া আছে, x আর y এর মান বের করো। r আর থিটা দেওয়া থাকে, আমরা একটা ফর্মুলা দিলে x r cos theta আর y r sin theta। তো x r cos theta আর y r sin theta। এই হলো ফর্মুলা টোটাল। আর এই অধ্যায়ের মধ্যে আরো কিছু ফর্মুলা আছে যেটা হলো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের ফর্মুলা। মুভি নিব দুইটা বিন্দুতে আছে এর মধ্যবর্তী দূরত্ব বের করব। একটা বিন্দু x1, y1 আর একটা বিন্দু যদি x2, y2 হয় তাহলে দূরত্বের সূত্র বল। x অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব কার সমান? x অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব ওই বিন্দুর y বা কোটির সমান নাকি? আর y অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব ওই বিন্দুর x বা ভুজের সমান। x অক্ষের উপর অবস্থিত হলে কোন বিন্দুর কার মান 0? x অক্ষের উপর অবস্থিত হলে কোন বিন্দুর y এর মান 0, আর y অক্ষের উপর অবস্থিত হলে কোন বিন্দুর x এর মান 0। এগুলো তো বুঝি। তাহলে এই অধ্যায়ের মধ্যে আর এগুলো আছে, আর কোনো স্পেশাল কোনো সূত্র নেই, শেষ এগুলাই স্যার, এগুলাই। এই কার্টেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে রূপান্তর করো। তো এটার মধ্যে কয়েকটা দিয়ে দিয়েছে 2019 এ আসছে 1 এর 2 নাম্বার। হ্যাঁ কার্টেসীয় হলো যেটা x, y দিয়ে দিবে ওই হলো কার্টেসীয়, আর যেটা r, θ দেওয়া থাকে ওই হলো আমার পোলার। ঠিক আছে? আচ্ছা কার্টেসীয় স্থানাঙ্কে পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে, বুঝাইছে কত? 1 এর 2 -1, √3 একটা বিন্দু দেওয়া আছে, -1 √3 একটা বিন্দু দেওয়া আছে, এই বিন্দুর পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। এই কিসের এটা দেওয়া আছে, তার মানে এই বিন্দুটা দেখে মনে হচ্ছে প্রথম মানটা কার? x এর, দ্বিতীয় মানটা কার? y এর। তাহলে এটা থেকে আমার কি যেতে হচ্ছে? পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে না? পোলার স্থানাঙ্ক লেখে কিভাবে? r, θ আকার নাকি? আমরা r এর মান বের করতে হবে আর θ এর মান বের করতে হবে। কারণ আমরা এখানের মধ্যে এখানে x এর মান কত ভাই? আর y এর মান কত ভাই? √3। তাহলে এদের মধ্যে আমরা r ফর্মুলা কি জানি?
root over x square plus y square তাহলে root over -1 square plus root 3 square is equal to root over 1 plus 3 is equal to root 4 is equal to কত 2 তাহলে r এর মান পাইছস বাকি আছে কি ভাই থিটা তাহলে এটা কোন চতুর্ভাগে দ্বিতীয় চতুর্থ ভালো করে বুঝে শুনে বলুন কোন চতুর্ভাগে দ্বিতীয় স্যার শিওর সবাই শিওর আচ্ছা দ্বিতীয় চতুর্ভাগে কারণ x এর মান মাইনাস আর y এর মান কি প্লাস x এর দিকে মাইনাস আর y এর দিকে প্লাস তাহলে কোন চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগে তাহলে এটার মধ্যে থিটা সমান সমান আমি কি লিখবো ভাই পাই মাইনাস tan ইনভার্স মডিউলাস y ডিভাইডেড বাই x y এর মান √3 ডিভাইডেড বাই x এর মান -1 তো পাই মাইনাস tan ইনভার্স কত √3 তাহলে tan কত ডিগ্রি মান √3 রে ভাই কত ডিগ্রি মান √3 60 ডিগ্রি তাহলে tan ইনভার্স √3 এর মান 60 ডিগ্রি দ্যাটস মিন্স পাই বাই 3 তাহলে tan এর ক্ষেত্রে মাইনাস এর মান কত 2 পাই বাই 3 তাহলে এখন আমরা এটা কিভাবে লিখতে পারি সুতরাং r থিটা ইজ ইকুয়াল টু কত 2 2 পাই বাই 3 স্যার কোন চতুর্ভাগে আসছে ওটা কিভাবে বুঝবো ওটা একটু কেন তুমি বিন্দুগুলো x অক্ষ আর y অক্ষে দিয়ে চিন্তা করে নিতে হবে বুঝায় দেন স্যার নাম্বার 4 নাম্বার 5 6 এগুলো সব নিজেরা করবেন একের তিন স্থানাঙ্ক আমার নির্ণয় করতে বলছে কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে কি ভাই পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে কার্তেশীয় স্থানাঙ্ক এমন কোশ্চেন একটা হয় আর বুঝেন না কত বলছে 2,60 ডিগ্রি বলছে না আর কি বলছে 2,60 ডিগ্রি তাহলে এই যে যেটুকু দিছে এটা কার মান ভাই r এর মান আর সেকেন্ডে যেটা 60 ডিগ্রি ছিল এটা কারণ ডিগ্রি দিয়ে তো আর কোনো y মান দেখছস দেওয়ার কথা না এটা ডিগ্রি দিয়ে যেটা মান দিয়ে আইছে বা পাই দিয়ে যে মানটা দিতে ওইটা কার মান অবশ্যই থিটার মান আর থিটার মান দেখলে তো বুঝে যায় এটা কি আকারে দেওয়া আছে r মান থিটা আকারে দেওয়া আছে আচ্ছা যদি r মান থিটা আকারে দেওয়া থাকে তাহলে আমরা ফর্মুলা কি জানি ভাই আমি ফর্মুলা কি জানি এই যে কিন্তু অনেক জায়গা লিখছি r ইকুয়াল টু 2 আর থিটার মান কত 60 এখন আমরা কার মান বের করতে বলছে x এর মান কার মান বের করতে বলছে x এর মান আর y এর মান আচ্ছা x সমান সমান কত ভাই r cos থিটা x ইকুয়াল টু কত r cos থিটা আর y ইকুয়াল টু কত r sin থিটা তো r এর মান কত ভাই 2 cos 60 মজা আমি ভুলই মারি 2 sin 60 ডিগ্রি এখন sin cos 60 ডিগ্রি মান কত 1 divided by 2 is equal to 1 তাহলে পাইছি আমি आंसर সুতরাং x, y is equal to কত 1, √3 বুঝতে পারছি করতে বলছে দেখো 3 নম্বরের 1 এর কি বলছে পোলার সমীকরণ প্রকাশ করো বলছে x² + y² - 3y² x² + y² - 3y কত বলছে 0 এই সমীকরণটা বলে আইছে এখন এখান থেকে আমার কি বলছে ভাই এটা এই সমীকরণটা কি দিয়ে দেওয়া আছে x এর মান আর y এর মান দিয়ে দেওয়া আছে এই সমীকরণটা আমরা কি দ্বারা প্রকাশ করতে বলছে r এর মান আর থিটা এর মান দ্বারা প্রকাশ করতে বলছে আচ্ছা আমরা কি জানি x = কত r cos থিটা y = r sin থিটা আর কি জানি √x² + y² = কত r নাকি আচ্ছা তো আমরা একটা জিনিস কাজ করি এটার মধ্যে x² + y² এর পরিবর্তে আমি কি লিখে দিতে পারি r² লিখে দিতে পারি না পারি মাইনাস এর মাইনাস 3 এর জায়গায় 3 y এর পরিবর্তে আমরা কি লিখতে পারি r sin থিটা r sin থিটা ইকুয়াল টু কত 0 দুই পাশে যদি r দ্বারা ভাগ করে দিই তাহলে r - 3 sin থিটা ইকুয়াল টু কত 0 কি বুঝছস রে বল ডাইরেক্ট আমরা সূত্র কি করে আসছিলাম ভাই r ইকুয়াল টু কত √x² + y² না দুই পাশে স্কয়ার করে দিলে ফ্ল্যাশ টাইপ আছে ঠিক আছে এটা সাইড নোট আগে দিয়ে দিবা বুঝতে পারছি 3 জায়গায় 3 y মানে কি শিখছো এই তিনের বাকি আরেকটা আর দুটো ম্যাথ আছে ওই বাকি দুটো ম্যাথ নিজেরা করে নিও 1 2 3 ব্লার হয়ে গেছে 3 নাম্বার শেষ তিনের এক করাইছো যে বাকি 1 2 3 নিজেরা করে নিও এখন দাও 4 4 এর শেষ হ্যাঁ
বুঝলি আরেকবার বের করলে না ঠিক আছে সিরিজের 4 নম্বরের মধ্যে কি বলছে এটার মধ্যে r এবং cos থিটা পোলার আকারে আর cos থিটা দ্বারা একটা সমীকরণ দিয়ে দিয়েছে এটা r cos থিটা sin থিটা যেগুলো দিয়ে দেখ এটা আমরা কি বলছে কার্তেশীয় স্থানাঙ্ক প্রকাশ করতে বলছে আগেটা কি ছিল কার্তেশীয় স্থানাঙ্ক ছিল পোলার স্থানাঙ্ক প্রকাশ করছে এবার এটা কি আছে পোলার স্থানাঙ্ক আছে আমরা কার্তেশীয় স্থানাঙ্কে প্রকাশ করতে হবে তার মানে যে কোনো মূল্যে এই r এর মান আর cos থিটা বা sin থিটা যেগুলো দেখ এগুলো চেঞ্জ করে আমরা কি আনতে দেব x এর মান আর y এর মান আনতে দেব তো আমি যদি r দ্বারা মাল্টিপ্লাই করে দেই তাহলে কি আসে r আর 1 গুণ করলে r প্লাস r cos থিটা ইকুয়াল টু কত 2 বড় করে দিলে আচ্ছা দেখ এই যার মধ্যে আসি r এর জায়গায় r মানে কি ভাই r এর সূত্র কি ভাই রুট স্কয়ার প্লাস সবাই x স্কয়ার প্লাস y স্কয়ার তাহলে r এর পরিবর্তে আমি এই মানটা বসিয়ে দিই আর r cos থিটা যেটা আছে এর মান পরিবর্তে আমি কি লিখতে পারি x ইকুয়াল টু কত 2 আর আমি এটার মধ্যে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার 2 মাইনাস x লেখা যায় এখন দুই পাশে স্কয়ার করে দাও ভাই তাহলে এটার মধ্যে কি থাকে x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 4 মাইনাস 4x প্লাস x স্কয়ার এক পাশে আমরা থাকে কি y স্কয়ার প্লাস 4x মাইনাস 4 শেষ ওটা একটু তাড়াতাড়ি ত্রিভুজের ক্ষেত্রে দূরত্ব শর্ত অথবা কার্তেশীয় যে দূরত্বগুলো আছে এই দূরত্বগুলোর মধ্যে তেমন কোনো ম্যাটার নেই জাস্ট দুটো করে বিন্দু দিয়ে এসে তোমার দূরত্ব নির্ণয় করতে হবে x স্কয়ার হচ্ছে x মাইনাস আচ্ছা দেখো এরপরে দেখো 5 নম্বর কোশ্চেনের মধ্যে আসো 5 নম্বর কোশ্চেনের মধ্যে জাস্ট দুটো করে বিন্দু দিয়ে দিয়েছে এদের দূরত্ব নির্ণয় করতে বলছে এখান থেকে আর সবগুলো করা যাবে না এখানে যেটা আমি করেছি জাস্ট এটা করলেই হবে ঠিক আছে 4 নম্বর কোশ্চেনের মধ্যে কি বলছে a, a আর কত b, b এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমার নির্ণয় করতে বলছে মানে এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কি তোমাদেরকে আমার শেখানোর দরকার আছে এটা কি ভাই x1 এটা কি x2 y1 আর এটা কি x2 এটা কি y2 সূত্র কি জানো root over x2 minus x1 whole square plus y2 minus y1 whole square নিজেরা করে নিও ভাই এই নিয়ে টাইম কষ্ট করে আমার লাভ নেই এরপর দেখো 6 কি বলছে ভাই সরলরেখা ও ত্রিভুজের ক্ষেত্রে দূরত্বের শর্ত প্রয়োগ আচ্ছা এখান থেকে প্রশ্ন দরকার নেই চতুর্ভুজের শর্ত আচ্ছা কখন এটা সমকোণী ত্রিভুজ হয় কখন বর্গ হয় রম্বস হয় সামান্তরিক হয় আয়ত হয় এগুলো তো জানো বর্গ কখন হয় চারটা বাহু সমান কর্ণ দুইটাও সমান তো বর্গ হওয়ার শর্ত কি চারটা বাহু সমান কর্ণ দুইটা সমান বর্গ হওয়ার সমান আয়ত হওয়ার শর্ত কি তুমি বলো আয়ত আয়তো এই মানে বিপরীত বাহু সমান এবং কর্ণ কি? কর্ণ তো সমান নেই সমান আর সামান্তরিক হবে কোন কারণে আপনি হ্যাঁ আপনি বলুন। সমান্তরাল প্রমাণটা ওই যে কর্ণ দ্বারা করতেছো বুঝতে পারছি আচ্ছা এরপর রম্বস হবে কখন তুমি বলো রম্বস হবে কখন নম্বর কোশ্চেনের মধ্যে কি বলছে একটি বৃত্তের কেন্দ্র 11,2 একটা বৃত্ত আছে যার কেন্দ্র কত 11,2 আচ্ছা আচ্ছা একটা বৃত্ত আছে যেটার কেন্দ্র কত বলছে ভাই 11,2 বা 11,2 এখন কি বলছে বৃত্তটির ব্যাসার্ধ 10 বৃত্তটির ব্যাসার্ধ কত 10 দেখাও যে 10 ওই বৃত্তের যে এর মধ্যবিন্দু 2, -1 এই বৃত্তের কোন একটা যে আছে যেটার মধ্যবিন্দু কত 2, -1 এই বৃত্তের যে কোনো একটা যে আমি মনে করলাম এই যে এটা উপরে ধরতে পারি নিচেও ধরতে পারি প্যারা নেই আমি নিচেই ধরলাম আমাদের সুবিধার্থে এই একটা যে আছে যেটার মধ্যবিন্দু কত ভাই 2, -1 এর মধ্যবিন্দু কত 2, -1 ঠিক আছে আর কেন্দ্র কত বলছিল 11,2 আচ্ছা আর এই যে যেটা আছে এটার মধ্যবিন্দু যদি 2, -1 হয় তাহলে এই যে এর দৈর্ঘ্য নির্ণয় করে দিতে বলছে তোমার
ঠিক আছে। আর আমার আরেকটা ইনফরমেশন এর মধ্যে আছে, কি আছে ভাই? ব্যাসার্ধ কত? 10। কারণ ব্যাসার্ধ মানে কি জানো? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব নাকি? তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব আমি কি বলতে পারি? 10 বলতে পারি। এখান থেকে এই পর্যন্ত দূরত্ব 10 বলতেই পারি নাকি? আচ্ছা, বলে তো সমস্যা নেই। আমি এটা আপাতত আমার কোনো কাজে আসবে না, তাই এটা আমি মুছে দিতেছি। হ্যাঁ, আচ্ছা, এতটুকু আছে, এতটুকু যদি থাকে তোমার নেক্সট ক্লাস থেকে সবাই একটু সামনে প্রশ্ন বা বইটা রাখার চেষ্টা করবা, চেষ্টা না রাখবা, নাহলে আমি অঙ্ক কন্টিনিউ করবো না। কারণ এই সরলরেখার অধ্যায়টা এরকম একটা অধ্যায় যেখানে তুমি তোমার কাছে যদি প্রশ্ন না থাকে আর প্রশ্ন যদি তুমি একবার রিডিং না বই না পড়ো, আমি কি করে দিয়েছি, বৃত্তের কেন্দ্র 11,2, ব্যাসার্ধ 10 এবং যে এর মধ্যবিন্দু 2, -1, ওই j এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। মানে এটা যদি j হয় আর তার মধ্যবিন্দু 2, -1 হয়, তাহলে এটা লম্বাই কত হবে? এত বুঝেছি। পারবো স্যার। আচ্ছা, আমরা এই যে ব্যাসার্ধটা আগাইলাম, কেন্দ্রটা আগাইলাম, j আগাইলাম, j এর মধ্যবিন্দু আগাইলাম, ঠিক আছে। আমি মনে করলাম যেটার নাম কি AB, যেটার নাম হলো AB আর কেন্দ্র ধরলাম আমি কত O। এতটুকু সমস্যা আছে নাই? এখন আমরা যদি এইখান থেকে O থেকে, আর এটার নাম মনে করো D দিয়ে দিলে, O থেকে D পর্যন্ত একটা রেখা যদি আগাই, O থেকে D পর্যন্ত একটা রেখা আগাইলাম। এখন বলো তো OD AB এর সাথে সম্পর্ক কি? OD আর AB এর সম্পর্ক কি? কেন? একটা উপাদ্য ছিল, কি উপাদ্য ছিল? যে কেন্দ্র থেকে j এর মধ্যবিন্দুতে অঙ্কিত রেখা j এর উপর লম্ব নাকি? আচ্ছা, তাহলে এটা কি অবশ্যই লম্ব। যদি এটা লম্ব হয় তাহলে ভাই OAD যে ত্রিভুজটা, এটা কি বলতে পারি আমরা? সমকোণী ত্রিভুজ বলতে পারি। এই সমকোণী ত্রিভুজের এই যে OA, এটার নাম কি? অতিভুজ না? O এর পরিচয় কি? অতিভুজ। অতিভুজের মান দেওয়া আছে? 10। নাই? আছে? আছে। তো কত আছে? 10 দেওয়া আছে। আচ্ছা, আমরা এই যে লম্বটার কি মান নির্ণয় করতে পারবো? আছে, দুটো বিন্দু O আছে আর D আছে, তাহলে আমি OD এর মান নির্ণয় করতে পারবো না? কারণ এই সমকোণী ত্রিভুজের অতিভুজের মানও দেওয়া আছে, লম্বের মান আমি বের করতে পারবো। তাহলে আমি কি ভূমির মান তখন বের করা যাবে না লম্ব আর অতিভুজ জানলে? এই যে আমার এখানে একটা বিন্দু আর এখানে একটা বিন্দু, দুটো বিন্দু, এটির মান বের করতে পারবো না? আবার আমি আরো একটা শর্ত জানি না, কি বলছে? D কি বলেছে? j এর মধ্যবিন্দু না? এই পাশে যত দূর তাহলে ওই পাশেও ঠিক তত দূর। কারণ যা মান পাবো তার দুইটা গুণ করে দিলে অঙ্ক শেষ। মুখে মুখে অঙ্ক বুঝে দিতে পারছি, এখন দেখো অঙ্ক করাই। পাইছি। তাহলে এখন দেখো তো, ত্রিভুজ OAD এটার মধ্যে আমি কি লিখতে পারি? OA স্কয়ার সমান AD স্কয়ার প্লাস OD স্কয়ার। তাহলে তুমি কার মান বের করতেছো ভাই? AD এর মান। OA কি লিখবে? AD এর মান কত আসে? √10। যেহেতু D AB এর মধ্যবিন্দু, AB এর মধ্যবিন্দু, সুতরাং AB সমান কত? 2 মাল্টিপ্লাই AD ইকুয়াল টু 2 মাল্টিপ্লাই √10 ইকুয়াল টু কত? 2 √10। কটা সমস্যা আছে?